চলো বাবা সাউন্ড এবং বাবা লাইটের জন্য একটু জোর করে তালি হয়ে যাও তো দেখি, মানে ওনারা না থাকলে হয়তো আজকের অনুষ্ঠানটি সম্ভবই হতো না। একটু তালি হবে। আমার নারুদার জন্য এবং বাবা সাউন্ডের জন্য সকলে মিলে একবার, এবং আমার নারুদার জন্য, মানে কি বলবো এখন ভাই বোন সম্পর্ক হয়ে গেছে, একটু নারুদার জন্য জোর করে তালি হয়ে যাক না। এই তোমার দাড়িটা এত তাড়াতাড়ি পাকলো কি করে? যখন কলকাতার রসগোল্লাতে গান করছি যে নারু, তখন হাসছে। তাই? ও বাবা রে, কি মুচকি হাসি। ও মাই গড। চলো, খুব ভালো লাগছে, সকলে মেয়ে সুন্দরভাবে এনজয় করছি, সুন্দর পরিবেশের মধ্যে একটি অনুষ্ঠান। এবং কলেজ মোড় নিয়ে যারা খেপেছেন, আমি বলবো একটুখানি ওয়েট করুন। কলেজ মোড়টা টপ হিটের গান, ওটাকে আমি টপ হিটে রাখবো। যদি বলেন যে 1 2 3 তিনটে গানের পরেই আমি কলেজ মোড়ে কাটাবো। আচ্ছা ঠিক আছে, চলো। অবশ্যই দিদির কণ্ঠে তো অনেক গান রয়েছে, কলেজ মোড় অবশ্যই হবে। ঠিক আছে, দিদি রয়েছেন মানে কলেজ মোড় হবে না। চলো, তো একটু ভিন্ন স্বাদের গানে যাব আমরা। অর্থাৎ দিদিকে আমরা জেনেছি ঝুমুর রানী হিসেবে। আপনারা সকলেই জানেন, নাম শুনেই তো বুঝতে পারবেন। পূর্ণিমা মান্ডি মানে আদিবাসী সাঁওতালি পরিবারের মেয়ে, সেই মাটি দেওয়াল ঘরের ছাদের করে ঘর থেকে উঠে আসা ছোট্ট মেয়ে, ছোট্ট ঝুমুর রানী। আদতে প্রথমে ছিলেন সাঁওতালি জগতের সাঁওতালি সঙ্গীত শিল্পী। বর্তমানে আজ আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে এই জায়গায় আসা, এই জায়গায় পৌঁছানো। তাই 8 থেকে 80 যারা রয়েছেন আমার মঞ্চের সামনে, সকলের চরণে আমি শতকোটি প্রণাম প্রদান করি। কারণ আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদেই এই জায়গায় পাওয়া, এই জায়গায় আসানো। তো যে গান দিয়ে উনি এই শিল্পী জগতে উঠে এসেছেন, যে গান এই ঝুমুর রানীকে আমাদের চিনিয়েছে, কি দিদির কণ্ঠে একটা সুপার ডুপার সাঁওতালি নাচের গান হবে না নাকি?